হ্যালো বন্ধুরা। দেখো, গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ভিবিএল স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম আমি। তো চলো আগে ভিবিএল স্টকটা জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিই। ভিবিএল স্টকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই যে আগের দিনে যে ভিডিওতে আমি বলেছিলাম না, ভিবিএলটাকে আমি এন্ট্রি করেছি, এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। এই দেখো, মনে হয় 514তে আমার এন্ট্রি হয়েছিল, 502 ছিল আমার এসএল, ঠিক আছে। আর 1:1 আমার টার্গেট ছিল ওপরে, তো আমি টার্গেটটা বসালাম না, টার্গেটের উপর যেহেতু যায় না বললাম না, থাক, আগের দিন ভিডিওতে বলেইছি। দেখো বন্ধুরা, রুলস ইজ রুলস, অর্থাৎ একজন ট্রেডারকে মাথায় রাখতে হবে, আমি যে রুলস আমার ট্রেডিংয়ের জন্য আমি তৈরি করেছি, আমাকে আমার রুলসটাকে কিন্তু ফলো করতে হবে। রুলস না ফলো করলে কিন্তু হবে না, কারণ লসটাও হচ্ছে, অনেকেই দেখবে, অনেক ইউটিউবাররাও আছে, আমি দেখেছি, আমিও দেখি, লস কেউ দেখাতে চায় না, বলতে চায় না, সে অনেক কারণ আছে, অর্থাৎ তার যার যার নিজস্ব ব্যক্তিগত কারণ। কিন্তু আমি কেন লস দেখাচ্ছি? আমি তো শিখছি, আর ভিডিওটা তো লার্নিং পারপাসই করছি, শেখার জন্যই করছি। সুতরাং সব কিছুই আমার মনে হয় দেখানো উচিত, ঠিক আছে। আমি সেটা মনে করি, আমি তোমাদের দেখো এটা দেখাচ্ছি। 3 দিন হয়ে গেল আমি স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম। আজকে স্টকটা আমাকে দেখো, আমার টার্গেট মানে আমার এসএল হিট করে দিল, 502 হিট করে দিল, ঠিক আছে। যেই 502 হিট হয়ে গেছে, আমি সাথে এই ট্রেডটাকে আমি কাট করে দিয়েছি, ওকে। এসএল বুক করে বেরিয়ে গেছি। সামথিং 350-400 পয়েন্ট মতো আমার ধরো লস হয়েছে, ও কোনো ব্যাপার না, ঠিক আছে। লস তো একটা পার্ট অফ দ্য গেম। আমি যখন প্রফিটও করছি তেমনি লসও করছি। দেখতে হবে লং টার্মে গিয়ে নাম্বারিংসে আমি কতটা এগিয়ে আছি, মানে কতগুলো ট্রেড আমি নিয়েছি, তার মধ্যে কটা ট্রেড আমার ফরে গেছে, কটা আমার এগেনস্টে গেছে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। যেমন আগের দিন ভিডিও আমি বলেছিলাম তোমাদেরকে যে গত মাসে, অর্থাৎ জুন মাসে, আমি টোটাল ট্রেড পেয়েছিলাম, মার্কেট আমাকে ট্রেড করার সুযোগ দিয়েছিল টোটাল 7টাতে আমি ট্রেড দিয়েছিলাম। তার মধ্যে আমি বলেছি যে 2খানা আমার এগেনস্টে গেছে, মানে লস হয়েছে, আর বাকি 5টা ট্রেড আমার ফরে গেছে, অর্থাৎ আমি প্রফিট করেছি। তো ঠিক আছে, গত মাসের ব্যাপারটা এরকম হলো। তা এই মাসে এখনও পর্যন্ত ধরো এই যে ট্রেডটা আমার আজকে এসএল হিট হলো, এটা নিয়ে বোধহয় 4টে ট্রেড করেছি আমি, ঠিক আছে। তা 4টে না, সরি, আজকে মোট 2টো করেছি, আর পরেরটা আসছি। আমি আগের দিনেরটা বলে দিই, এটা এই যে লসটা আমি করলাম, এই যে ভিবিএলটা আমার, এই ট্রেডটা আমার লস হলো, আমার এগেনস্টে গেল, ঠিক আছে। এসএল হিট করলো আজকে, এটা নিয়ে 3টে। আর আমি 4 নম্বর যেটা আজকে আমি নিয়েছি, সেটা আমি পরে আসছি, আগে এটা নিয়ে বলে দিই তোমাদেরকে। তো দেখো, যেই 502 হিট করেছে এসএল, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি এখান থেকে, ওকে। আমি আর লেট করিনি, কারণ কারণ এটা রুলস। এসএল হিট করছে মানে আর সেকেন্ডের জন্য আমি ভাববো না আমি কী করবো। ও এসএল হিট করছে মানে ও যখন উপর থেকে আসছে, অর্থাৎ ও এসএল হিট, আমি যেখানে এসএল দিই না, যেখানে আমি এসএল ধরি, সেই এসএলকেও যদি হিট করে দেয়, তাহলে তো আর কিছু বলার নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে অবশ্যই বেরিয়ে যাওয়া উচিত, আর দেখা উচিত না। এইবার দেখো, আমি যদি বেরিয়ে না যেতাম, কেন তোমাদের দেখাচ্ছি, আরও দেখার বিষয় এটা। এসএল যদি আমি সঠিক জায়গায় এসএল থেকে যদি কাট না করতাম এই ট্রেডটাকে, কী অবস্থা হতো দেখো। 502-এর জায়গা কোথায় চলে এসছে, এই দেখো কোথায় লো মেরেছিল, এই দেখো 490। তার মানে বুঝতে পারছো, 12 টাকা আরও এক্সট্রা চলে গেল, মানে 12 পয়েন্ট আরও এক্সট্রা। আমার তো 12 পয়েন্ট এসএল ছিলই, ধরো আমি 514তে বাই করেছিলাম, আর 502 এসএল ছিল, তাহলে এখানে 12 পয়েন্ট প্লাস আরও 12 পয়েন্ট, তার মানে বুঝতে পারছো 24 পয়েন্ট আমার চলে যেত, ভাবতে পারছো। সুতরাং এসএল খুব দরকার, মানে অর্থাৎ যে রুল আমি তৈরি করেছি আমার ট্রেডিংয়ের জন্য, সেই রুলসকে আমি রোবটের মতো ফলো করবো, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, এটাই আমার প্রসেস। রুলসের বাইরে গিয়ে আমি কোনো কাজ করবো না, তো ট্রেডিংয়ে, ঠিক আছে। তো যাক, এটা নিয়ে বেশি বলে লাভ নেই, পাস্ট ইস পাস, গেছে, এটা নিয়ে পরে অ্যানালাইসিস করবো আরও ভালো করে, যে স্টকটা আমাকে আজকে কেন এসএল হিট করলো, ওকে। এবার চলো যাই আজকে আরেকটা যে স্টকে, যেহেতু এই স্টকটা আগের দিন 3 দিন আগে তোলা ছিল, এটা থেকে আমি বেরিয়ে গেছি। তো সুতরাং আজকে একটা নতুন স্টকে আমি এন্ট্রি নিয়েছিলাম ইন্টারডে করার জন্য, ইন্টারডে, ঠিক আছে। আমি অনেক দিন ধরে এই স্টকটাকে না, দেখো এই যে এলটিএফ, ঠিক আছে, এলটিএফ, এটা চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার, এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক, আর ফাইন্যান্স এনবিএফসি সেক্টরের স্টক, ঠিক আছে, ওকে। তো চলো, দেখো আমি ডেলি চার্টে এসে গেছি। ডেলি চার্টটায় আমি প্রথমে অনেক দিন ধরে এটাকে ফলো করছিলাম বন্ধুরা। আমি দেখছিলাম যে দেখো এখানে ও নিচে চলে এসেছিলো, এইখান থেকে নিচে চলে এসেছিলো, এই লেভেলটা, এই যে কমলা কালার হলুদ কালারের লেভেল থেকে অনেকটা নিচে চলে এসেছিলো, অনেকটা নিচে এসে আবার এখান থেকে ধীরে ধীরে এখান থেকে ট্রেড করতে করতে উপরে উঠে দেখো আবার এই লেভেলটা কেউ রিজেকশন নিয়েছে এখান থেকে, আচ্ছা রেজিস্ট্যান্স নিচ্ছে এখান থেকে, আবার রেজিস্ট্যান্স আবারও নিচে এসছে, নিচে এসে আবার উঠে দেখো ব্রেকআউট করে সোজা যাচ্ছে। দেখো গত লাস্ট 4-5 দিন ধরে দেখো ও কিন্তু হায়ার হাই মারতে যাচ্ছে, হায়ার লো মারতে ওয়ান ওয়ে কিন্তু ওপরে উঠছে, ঠিক আছে। অর্থাৎ এই স্টকটা দেখেই বোঝা যাচ্ছিলো যে এই ট্রেন্ডটা ঘুরে গেছে, এবারে আপসাইডের দিকে এই ট্রেন্ড। তো আপ ট্রেন্ড যখন হচ্ছে, আমার মনে হলো এই স্টকটাতে কাজ করা যেতে পারে বলে আমার মনে হলো। আমি কি করলাম জানো, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, আগের ভিডিওতে বলেছি বন্ধুরা, এই ভিডিওটাতেও বলছি, আমি খুব সিম্পল স্ট্র্যাটেজিতে কাজ করি। আমার খুব সিম্পল স্ট্র্যাটেজি, আমি কোনো 2-3টে টুলস ছাড়া কোনো ইন্ডিকেটর ব্যবহার করার আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আমি শুধু টুলস, ট্রেন্ড লাইন,
ব্যবহার করি আর ওই তোমার কী বলে হরিজেন্টাল লাইন, ব্যাস। এই যে লাইনগুলো দেখছো, যেমন এই 10 লাইনটা ইউজ করি, এই টুলসটা ইউজ করি। এই যে এই লাইনগুলো, সোজা লাইনগুলো দেখছো হরিজেন্টাল লাইন, এই টুলসগুলো ইউজ করি। মানে তোমার প্রাইজ অ্যাকশনটাই হচ্ছে আসল ব্যাপার আমার কাছে যেটা মনে হয়। আমার যেটা ভালো লাগে, অনেকে অনেক রকম ফলো করে, আমি প্রাইজ অ্যাকশনটাই ফলো করি। প্রাইজ অ্যাকশনটা দেখি বোঝার চেষ্টা করি কী করছে না করছে, সেইভাবে নিই। ডেলি চার্টে আগে বড় করে দেখিনি যে পজিশনটা কি। আমি ডেলি চার্টে বড় টাইম ফ্রেমে দেখে বুঝে গেলাম যে স্টকটা এখন আপ ট্রেন্ড আছে, মানে এই স্টকটা আপাতত আপ ট্রেন্ড, এই আপের দিকে ট্রেড করছে। তো ন্যাচারালি এটাতে আমি রিস্ক নিতে পারি। এবার রিস্ক কেন নেবো? আমাকে দেখতে হবে যে আমার স্ট্র্যাটেজিতে বা আমার প্রসেসে স্টকটা চলছে কিনা। আমি বললাম হ্যাঁ। আর আমি কি দেখলাম, প্রথমত দেখো এইখানে এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি, ড্র করেছি, এই যে এইখান থেকে এই যে ট্রেন লাইনটা দেখো ড্র করেছি, আকাশি কালের ট্রেন লাইনটা, এইটাকে দেখো প্রাইস তিনবার দেখো রেজিস্ট্যান্স নিয়েছে এই লেভেলটাতেই। তা আমি এই তিনটে পয়েন্টকে এক করে সোজা টেনে দিচ্ছি উপরের দিকে একটা ট্রেন লাইন। এরপরে কি হলো, লাস্ট ট্রেন লাইনের লাস্ট যে রেজিস্ট্যান্সটা নিয়েছিল সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটা দেখো, 6 জানুয়ারিতে 2026 জানুয়ারি মাসে। হ্যাঁ, এই যে এটা এই যে কোথায় না 329 টাকা 60, এই লেভেলে 329 টাকা 60 এই লেভেলে, ঠিক আছে। আমি এই লেভেলে এই জন্য একটা লাইন ড্র করে দিচ্ছি, হরিজেন্টাল লাইন ড্র করে দিচ্ছি। এ দেখো 329 টাকা 60 পয়সাতে আমি দেখো একটা হরিজেন্টাল লাইন ড্র করে দিচ্ছি। বন্ধুরা, স্টকটা যখন নিচে দেখো, স্টকটা কী করেছিল, এই 329.60-এর ওপরেই দেখো ওপেন হয়েছিল, একটু ওপরে ওপেন হয়েছিল, হয়ে দেখো নিচে চলে এসেছিলো। এই নিচে 324 যে লো মেরেছিল না, 24 এই যে 324.90, আমি এইটাকেই কিন্তু আমার এসএল ধরে নিয়েছি। আর যেই ও এই 329.60 এই লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে, আমি এখানে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে কী হলো, 324.90 মানে ধরো 325-এ আমার এসএল হয়েছে, আপনার 329.60 মানে ওই 4 টাকা 60 পয়েন্ট মতো আমার এসএল পড়েছে। ওকে, আমি এসএল নিয়েছি, মানে 1%-এর কিছুটা বেশি, অনেক একটু বেশি বলতে পারো, 1% একটু বেশি। তো দেখো আমার টার্গেটও ছিল 1%, তাহলে 29.60-এর সাথে মোটামুটি 4 টাকা 4 টাকা মতো ধরো, আমি 4 পয়েন্ট যদি যোগ করে দিই, 33, 33, এই 33 ওপরে আমি 34-এ মেরেছি। আমি যেই দেখেছি আমার টার্গেট হিট করে দিচ্ছে, আমার টার্গেট লেভেলে যে 334-30 আমার মারা ছিল, যেই 334-কেও হিট করেছে, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। দেখো বন্ধুরা, আমি যদি আর কয়েক সেকেন্ড অপেক্ষা করে যেতাম, আমি কিন্তু এই লেভেল অবধি পেয়ে যেতাম, 336-30 পর্যন্ত পেয়ে যেতাম। অর্থাৎ আরও দু পয়েন্ট আমি এক্সট্রা পেয়ে যেতাম, ঠিক আছে। প্রচুর কোয়ান্টিটি তোলা ছিল, 200 কোয়ান্টিটি আমি শেয়ার বাই করেছিলাম, এটাতে 200 কোয়ান্টিটি। তো 2 টাকা করে আমি ছেড়ে দিয়েছি, 400 পয়েন্ট আমি এখান থেকে অটোমেটিক্যালি আরও আমি অ্যাচিভ করতে পারতাম। কিন্তু সেটা বড় কথা না, ওটা তো রুলস নয়। আমার রুলস ছিল কি, যে 1:1। আমি যা এসএল দেবো, মোটামুটি এসএলের থেকে হয়তো সামান্য একটু বেশি নিতে পারি, পজিশন বুঝে, সিচুয়েশান বুঝে। নাহলে আমার একদম রোবটের মতো আমি কাজ করি। আমার 334 পয়েন্ট দেখো 30 এই লেভেল ছিল আমার টার্গেট হিট করেছে মানে আমি বেরিয়ে যাবো। আমি চোখ কান বুঝে রোবটের মতো একদম টার্গেট হিট করার সাথে সাথে আমি এক্সিট করে দিয়েছি, মার্কেটে এক্সিট মেরেছি। আমার দেখো এক্সিট হয়ে গেছে, প্রফিট বুক করে বেরিয়ে গেছি। ওই 950 টাকার মতো সামথিং প্রফিট হয়েছে। আর আগের দিন যে আমি যে ট্রেডটা নিয়েছিলাম, যেটা আজকে আমার লস হলো, ওটা তো আমার ধরো 350 টাকার মতো লস হয়েছে। ওকে, তাহলে আমার এবারে তাহলে কী হলো, এই মাসে এখনও পর্যন্ত, আজকে হচ্ছে ধরো তোমার 5 তারিখ না 6 তারিখ হবে, এই মাসে এখনও পর্যন্ত মোট 4টে ট্রেড নিয়েছি। 4টে ট্রেডে এখনও পর্যন্ত যা হিসেব আমি দেখলাম, 2টো আমার ফরে হয়েছে গেছে, অর্থাৎ আমি প্রফিট করেছি, আর 2টো আমার এগেনস্টে গেছে, মানে আমি 2টো লস করছি। অর্থাৎ নাম্বারিং দিক থেকে যদি আমি দেখি, তাহলে 2টো লস 2টো প্রফিট সেম, অর্থাৎ ড্র হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কি না, আমি যদি মানে মানে প্রফিট লস অ্যান্ড প্রফিটের হিসেবের দিকে অঙ্কের যদি দেখি, তাহলে আমি এখনও কিন্তু প্রফিটে আছি। তো প্রফিটটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, এটা আমি মাসের শেষে একদম তোমাদের ফাইনালি আবার জানাবো, ঠিক আছে। এখন শুধু বলে দিই, 4খানা আমার টোটাল ট্রেড হলো, আজকে নিয়ে আমার 4টে টোটাল ট্রেড হয়েছে। তার মধ্যে 2টো রেজাল্ট হচ্ছে, 2টো আমার লসে গেছে, আর 2টো আমার প্রফিটে, আমার 2টো এগেনস্টে আমার, আর 2টো আমার ফরে। তো ঠিক আছে, এইভাবে এই মাসে দেখি কী হয়। গত মাসে তো আমি 5খানাতে উইন করেছি, এই মাসে কী হয় দেখি। তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আমি এইভাবে করি। ছোটো ছোটো ট্রেড নিচ্ছি, শেখার চেষ্টা করছি, নিজে শেখার চেষ্টা করছি, এবং খুব ভালো লাগছে আমার। দেখো, আমি মানি তোমরাও যারা দেখছো, অন্তত যারা আমার ভিডিও দেখো, আমি জানি তারা তোমরাও বুঝতে পারছো যে আমার খুব একটা ভিউজ হয়তো হয় না। কেন হয় না, কী ব্যাপার আমি জানি না। হয়তো কী বলবো, ইকুইটিতে মানে স্টকেতে হয়তো অনেকে ইন্টারেস্টেড নয়। হয়তো অনেকে ভাবছে মানে অপশন, ব্যাঙ্ক নিফটি অপশন করলে হয়তো আরও ইন্টারেস্ট পেতো। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, আবার বলছি, কোনো এক সময় আমি নিশ্চয়ই করবো আবার অপশানে। আমার ইন্টারেস্ট নেই, কারণ অপশানটা আমার কাছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাছে অপশন মানে জুয়া মনে হয়।
আমি অপশান ট্রেড করতে নারাজ। আমি জুয়া খেলতে এখানে আসিনি। আমি ট্রেডিং করতে এসেছি। ট্রেডিং একটা ব্যবসার মতো আমার কাছে। তো আমার মনে হয় আমি যখন প্রথম শিখছি, প্রথম এই লাইনে এসেছি এই ফিল্ডে, তো স্টক থেকেই শুরু করা উচিত। অন্তত ২-৩ বছর আমি স্টকে কাজ করি। কিছু ক্যাপিটাল করি, কনফিডেন্সটা বাড়াই, কিছু শিখি মার্কেট থেকে। তারপর চিন্তা করব যে আমি জুয়া খেলবো কি খেলব না, অপশন করব কি করব না, সেটা পরের চিন্তার বিষয়। ওকে? তো আমি এখন অপশন ওই জন্য খুব একটা করি না। তবে মাঝে মধ্যে আমি অ্যানালাইসিস করি, একটু দেখি টেখি, দরকার লাগে বলে। তো সেরকম কিছু থাকলে পরে আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা দুটো অ্যানালাইসিস করবো, ভিডিও করব। তো এই হচ্ছে বন্ধুরা ব্যাপার। ভিডিওটাকে টেনে টেনে জোরে মানে বাড়াবার কোনো প্রয়োজন নেই। ছোট ভিডিও হোক, সঠিক ভিডিও করব বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিও। ওকে? আর মাথায় রাখবে এই লাইন কিন্তু, এই ফিল্ড কিন্তু খুব রিস্কি। নিজেরা শিখে বা ভালো করে বুঝে শিখে নিয়ে নিজেদের দায়িত্বে ট্রেড করো। অবশ্যই শিখবে। যদি তোমাদের কোনো লিগ্যাল অ্যাডভাইজার থাকে তাদের সঙ্গে যুক্তি সলা পরামর্শ করে তবে কাজ করো। কারণ খুবই বিপদসংকুল এই বিজনেস, এই লাইন। না শিখে এখান থেকে কিছু করা খুবই মুশকিল। আমি তাই নিজে শিখছি এবং তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। মনে রাখবে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার নই। আর আমি তোমাদের কোনো রকম কোনো রেকমেন্ডেশনও করছি না। কারণ রেকমেন্ডেশন করার মতো আমার সেই ক্যাপাসিটি নেই, আমার সেই লাইসেন্সও নেই। তো আমি নিজেই একজন লার্নার, শিখছি। সুতরাং তোমরা যদি তোমাদেরও যদি আমার এই ভিডিও থেকে কিছু মনে হয় শেখার মতো আছে, তাহলে অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করো। আর ভালোবেসে একটা লাইক দিও। আর একটু ভিউজটা বাড়ানোর জন্য তোমরাও যদি একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয় এই আর কি। তো যাই হোক, চলো নেক্সট দিন মানে আগামীকাল মার্কেট ওপেন হোক, দেখা যাক কী হয়। তারপর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যদি আমি ট্রেড করি। ওকে? যদি আমি নিজে ট্রেড নিই তবেই আমি এই ভিডিও করবো, নাহলে ভিডিও করার মতো আমার এখন কোনো চিন্তাভাবনা নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।